রাজধানী এক্সপ্রেস ভারতীয় রেলের গর্ব, যাত্রীদের কাছে আভিজাত্যের প্রতীক। কিন্তু দেশের অন্যতম প্রিমিয়াম এই ট্রেনেই নাকি দেওয়া হচ্ছে পচা খাবার। মঙ্গলবার এই অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন নয়াদিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের যাত্রীরা। খাবার দিয়েছে, খেতে পাচ্ছিলাম না, একদম পুরো মাংসটা একদম পোষা মাংস এবং ভাত যেটা ছিল জিরে ভাত এত বাজে, মানে আমার যারা ছিল আমাদের গ্রুপে ছিলাম বেশ কিছু মানুষের মানে শরীর খারাপ হয়ে গেছে। আমি অসুস্থ হয়ে গেছিলাম, মানে পুরো বমি হচ্ছিল, মানে বমি এরকম গলায় পুরো এখনো খাবার আটকে রয়েছে। ম্যানেজার এসে প্রথমেই ম্যানেজার একটু রোয়াব নিয়ে বললেন আপনারা দেরি করে খেয়েছেন তাই খাবারটা নষ্ট হয়ে গেছে। যখন ডিনারটা দিল, ডিনার যখন ওই চিকেন যখন তুলছে পুরো গন্ধ, আমাদের মধ্যে একজন হচ্ছে যখন চিকেনটা খুলছে তার মধ্যে ছোট ছোট সাদা পোকা হয়ে গেছে। যাত্রীদের অভিযোগ, নয়াদিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেসে সোমবার রাতে যে খাবার দেওয়া হয় তা ছিল পচা। কোনো প্যাকেটে ঢাকা সরাতেই নাকে আসে পচা গন্ধ, কোনো প্যাকেটে দেখা যায় খাবারের মধ্যে পড়ে পোকা। খাওয়া তো দূরের কথা, খাবারের এক কণা মুখে তুলতে পারেনি কেউ। এই খাবার খেয়ে B8 এবং B9 কামরার কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। এর জেরে আসানসোল স্টেশনে নেমে বিক্ষোভ দেখান যাত্রীরা। নিম্নমানের খাবারের অভিযোগ শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের যাত্রীদের মধ্যে। আজ সকালে আসানসোল স্টেশনে এসে এই যাত্রীরা জানান এই খাবার খেয়ে ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন ৩-৪ জন প্রবীণ যাত্রী। আমাদের এয়ার থেকে 250 টাকা করে অ্যালটমেন্ট আছে পার মিল, কিন্তু সেটা তো যে খাবারটা আমাদেরকে দিচ্ছে তার ভ্যালু কত সেটা নিয়ে কোনো প্রশ্ন নয়। সে তো 50-60 টাকারও হবে কিনা সন্দেহ আছে। মোটামুটি 3 থেকে 4 জন অসুস্থ হয়ে পড়েছে। এত টাকা খরচা করে লোকে যাতায়াত করছে, তার তো একটা কিছু এক্সপেকটেশন থাকবে যে তাহলে তো আমি অন্য কোনো অর্ডিনারি ট্রেনেও যেতে পারি, তাই না? মঙ্গলবার সকালে রাজধানী এক্সপ্রেস শিয়ালদা পৌঁছলে সেখানেও স্টেশন ম্যানেজারের অফিসের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান যাত্রীরা। এবার এই ব্যাপারে আমরা একটুখানি দেখে নিই, আমি ইনার কন্ট্যাক্ট অ্যাড্রেস নিয়েছি, আমরা কি অ্যাকশন নেব ইনাদের ফিডব্যাক দেবো, কিন্তু অ্যাকশন 100% নেওয়া হবে, আমরা অ্যাকশন নেব। নয়াদিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের ভাড়া এতটাই যে সকলের এই ট্রেনে চড়ার সাধ্য হয় না। 3 টিয়ার এসি কামরার ভাড়া 2805, 2 টিয়ার এসি কামরার ভাড়া 4185 টাকা, ফার্স্ট ক্লাসের ভাড়া 4875 টাকা। অনেক ক্ষেত্রে বিমানে দিল্লি থেকে কলকাতা আসতেও এর থেকে কম খরচ পড়ে। তা সত্ত্বেও রাজধানীতে টিকিটের জন্য কারাকারি পড়ে একটাই কারণে, ভালো পরিষেবা। কিন্তু এত টাকা দিয়ে টিকিট কাটার পরও সেই ট্রেনের যাত্রীদের যদি 18 ঘন্টা খালি পেটে সফর করতে হয়, তাহলে তাদের ক্ষোভ কি অযৌক্তিক? অনেকে বলছেন ঘুরপথে ট্রেনের ভাড়া তো মাঝে মধ্যেই বাড়ছে, তারপরও পরিষেবার মানের সঙ্গে যাত্রীদের আপোষ করতে হবে কেন? কৌশিক কাঁতায় তরেন্দ্র ভট্টাচার্য, হিন্দুদের রিপোর্ট, এবিপি আনন্দ।